প্রাইস প্রেডিকশন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আগামীকাল যেহেতু মেজর লিস্টিং হবে, তো লিস্টিং হওয়ার আগে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আমি একটা মেজর টোকেন পাইছি। তো আসলে ভাই তারা কিন্তু টোকেন ডিস্ট্রিবিউশনটা এটা কিন্তু ভুলভাবে করছে। আসলে আমাদের আশানুরূপ কিন্তু আমাদেরকে টোকেন ডিস্ট্রিবিউশন করে দেয় নাই। তো যাই হোক, আপনি হয়তো একটা টোকেন পাইছেন, কেউ দুইটা টোকেন পাইছেন, সবারই কিন্তু মনের একটা আশা যে প্রতিটা টোকেনের প্রাইস যেন ভালো হয়, যেহেতু আমাদেরকে কম টোকেন দিয়েছে। আর যারা ভাই টোকেন পান নাই, আসলে তাদের জন্য আমিও দুঃখ পাচ্ছি ভাই। এই যে আমি যে ইউটিউবে কাজ করি বা আমার যে একটা বড় কমিউনিটি রয়েছে, সেই হিসেবেও কিন্তু ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখতে পারবেন এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, বা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সবাই কেউ বাদ থাকবেন না, যারা এই ভিডিওটি দেখতেছেন সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। যে কথাগুলো বলবো বা আমি যে প্রাইসটা দেবো, এই প্রাইসেই যে লিস্টিং হবে সেরকমটা না, কিন্তু আপনি একটা ধারণা নিতে পারবেন বা তাদের বর্তমানের প্রি মার্কেট কত বা মার্কেট ক্যাপ কত হতে পারে, এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা নিতে পারবেন। সেই ধারণা নিয়ে আপনার যে কয়েকটা টোকেন রয়েছে সেই টোকেন অনুযায়ী কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার মেজর থেকে কিরকম প্রফিট হবে। সো দেখেন, বাইবিট সহ বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু মেজরের টোকেন তারা কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিয়েছে। মানে যে এক্সচেঞ্জারে আসলে উইথড্র করেছিলেন সেই এক্সচেঞ্জারে আশা করছি পেয়ে গেছেন। আর যারা এখনো ভাই উইথড্র করার পরও পান নাই, মানে এক্সচেঞ্জারে উইথড্র করার পর টোকেন এখনো আপনার বিটগেট বা বাইবিটে আসে নাই বা গেটডোটাতে আসে নাই, সো তাদেরটাও আসবে, চিন্তা নেই। আগামীকাল সন্ধ্যার দিকে যেহেতু লিস্টিং হবে, সমস্যা নেই, আপনারা কিন্তু সবাই টোকেনটা পেয়ে যাবেন। তো এখন দেখেন, আপনি যে টোকেনই পেয়েছেন সেই টোকেন অনুযায়ী আপনার প্রতিটা টোকেনের প্রাইসটা কীরকম হতে পারে, এই বিষয়টা জানার জন্য আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে। বিটগেট কিন্তু ইতিমধ্যেই তাদের টুইটারে কিন্তু পোস্ট করে জানিয়ে দিয়েছিল যে মেজরের মার্কেট ক্যাপ হবে 250 মিলিয়ন। মার্কেট ক্যাপ 250 মিলিয়ন হবে। তো যদি ভাই মেজরের মার্কেট ক্যাপ আসলে 250 মিলিয়ন হয়, মানে 250 মিলিয়ন হয়, তাহলে দেখেন মেজরের প্রতিটা টোকেনের প্রাইস হবে, এই যে দেখেন মেজরের প্রতিটা টোকেনের প্রাইস হবে কিন্তু $2.5। এই যে দেখেন মেজরের প্রতিটা টোকেনের প্রাইস হবে 2.50 সেন্ট, অর্থাৎ হচ্ছে $2.5 কিন্তু আপনার মেজরের প্রতিটা টোকেনের প্রাইস হবে, যদি ভাই মার্কেট ক্যাপ 250 হয় বিটগেটের মানে পোস্ট অনুযায়ী। কিন্তু বিটগেটের প্রি মার্কেটে বর্তমানে প্রতিটা মেজর টোকেনের প্রাইসটা কীরকম হচ্ছে, চলুন আমরা সেইটা প্রথমত আগে দেখি। তো দেখেন, বিটগেটের প্রি মার্কেটের ওয়েবসাইটে চলে আসলাম, আপনি চাইলে অ্যাপস থেকেও দেখতে পারবেন। তো দেখেন এখান থেকে এই যে মেজর, সো আমরা এইটার উপর একটা ক্লিক করে দেবো। দেখেন ক্লিক করে দেওয়ার পর বর্তমানে মেজর টোকেনের প্রতিটা টোকেনের প্রাইস কিন্তু প্রি মার্কেটে $1 সেন্ট, মানে মেজরের প্রি মার্কেটের প্রাইস কিন্তু $2 ওপরে চলে গিয়েছিল। বাট এই যে যখন লিস্টিংয়ের কাছাকাছি আসতেছে বা সবাইকে যখন তারা টোকেন দিয়ে দিচ্ছে, তখন কিন্তু প্রি মার্কেটের প্রাইসটা কিন্তু তারা ডাউন করতেছে। এর একটা কারণ আমি আপনাকে বলি, এই যে দেখেন প্রি মার্কেটের যে $1 সেন্ট এই প্রাইস, তো লিস্টিং হওয়ার পর কিরকম প্রাইস হবে সেটা আমি আপনাকে বলি। লিস্টিং হওয়ার পরেও এই যে $1 থেকে আপনার $1.5 থেকে $1.50 এর মধ্যেই কিন্তু লিস্টিং হবে, এই প্রাইসেই কিন্তু আসলে লিস্টিং হবে। কিন্তু তাদের যদি মার্কেট ক্যাপ আসলে ওই যে বিটগেটের যে একটা টুইটারে তারা একটা পোস্ট করে জানিয়ে দিয়েছে, তো ওই রকম যদি ভাই মার্কেট ক্যাপ আসলেই হয়, তাহলে কিন্তু প্রতিটা টোকেনের প্রাইস $2.5 করা হবে। তো যদি প্রতিটা টোকেনের প্রাইস ভাই $2.5 করা হয়, তাহলে কিন্তু ভাই কিছুটা হলেও ভাই আমরা একটু প্রফিট নিতে পারবো, বা কিছুটা হলেও একটা প্রফিট আমরা নিতে পারবো। ভাই আমার মতে ভাই প্রতিটা টোকেনের প্রাইস $4 হওয়া লাগতো। আমি পার্সোনালি আমার মতামত যে এটা প্রতিটা টোকেনের প্রাইস $4 থেকে $5 হওয়া লাগতো, তাহলে কিন্তু এই যে পরিশ্রম অনুযায়ী মানুষ কিছুটা হলেও প্রফিট কিন্তু করতে পারতো। তারপরে কিন্তু মানুষকে টোকেন কম দিয়েছে, সেই অনুযায়ী ভাই একটা টোকেনের প্রাইস যদি ভাই $1 থেকে $1.5 হয়, তাহলে এখান থেকে আশানুরূপ কিন্তু আমরা ফল পাবো না। তবে এটা লিস্টিং হওয়ার সময় প্রাইসটা কীরকম হতে পারে, প্রতিটা মেজর টোকেনের প্রাইস আমি যেটা প্রেডিকশন বা আমি যেটা আপনাদেরকে বলবো, $1 থেকে $1.5 মানে লিস্টিং প্রাইস। আগামীকাল যখন এটা লিস্টিং হবে, এই যে $1 অথবা $1.50, এই যে এরকম মানে আপনার প্রাইস কিন্তু হবে লিস্টিং হওয়ার সময়। বাট এই যে লিস্টিং হওয়ার পর এইটার প্রাইস কিন্তু ডাউন হবে। প্রথম যখন লিস্টিং হবে তখন এটার প্রাইস ডাউনের দিকে যাবে, কিন্তু 1 মাস বা 10-15 দিন পর দেখা যাবে এটার প্রাইস মানে আপ হতে পারে, পাম্প করতে পারে। কীরকম আমি আপনাদেরকে বলি, গ্রাস যে প্রজেক্টে গ্রাস মাইনিং যারা করেছেন, গ্রাস মাইনিং যখন লিস্টিং হয় তখন কিন্তু ভাই অনেকেই 80 সেন্টেও কিন্তু মানে আপনারা সেল করে দিয়েছেন আপনাদের টোকেন। কিন্তু এই যে এখন কিন্তু $4 কাছাকাছি গ্রাস টোকেনের প্রাইস কিন্তু চলে গেছে, যেহেতু তাদের টোকেন সাপ্লাই কম দিয়েছে এবং তাদের টোকেন সাপ্লাই খুবই কম, টোকেন সাপ্লাই খুবই কম হারে কিন্তু তারা টোকেন সাপ্লাই করেছে, তাও আবার ভুলভালভাবে টোকেনটা সাপ্লাই করেছে। তো এর জন্য আমার মনে হচ্ছে এই টোকেনের এই দামটার থেকেও আরও দ্বিগুণ দাম হবে, কিন্তু এটা সময় লাগবে।
ঠিক আছে, আপনারা যে কয়েকটা টোকেন পাইছেন চাইলে আপনি আগামীকাল লিস্টিং হওয়ার সাথে সাথে সেল দিতে পারেন। তবে যাদের একেবারেই টাকার প্রয়োজন নেই, 2-1টা টোকেন পাইছেন, ওই 2-1টা টোকেন চাইলে আপনি হোল্ডে রাখতে পারেন। বা এটা আমার পার্সোনাল মতামত, আপনি করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। তো হোল্ডে রাখলে কি হবে, কিছুটা হলেও প্রাইস পাম্প করতে পারে। আপাতত আমার মনে হচ্ছে $2.5 বা $3 কিন্তু এই যে যদি লিস্টিং হওয়ার সময় $1.5 হয় তাহলে কিন্তু প্রাইস পাম্প করে কিন্তু $3 কিন্তু হিট করবে, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখন মেইন বিষয়টা হচ্ছে যে ভাই লিস্টিং হওয়ার সময় $1 থেকে $1.5, আমি আবারও বলতেছি $1 থেকে $1.5 এই প্রাইসটাই আমি আপনাদেরকে বলতেছি। দেখবেন এই প্রাইসেই কিন্তু আগামীকাল মেজর টোকেন ইনশাল্লাহ লিস্টিং হবে। এখন তখন আপনি সেল করলে করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট প্রাইসটা কিন্তু পাম্প করতে পারে যেহেতু তাদের টোকেন সাপ্লাই কম। আর হচ্ছে যে যদি তাদের ওই যে বিটগেটের প্রি মার্কেটের মার্কেট ক্যাপ অনুযায়ী তাহলে কিন্তু ওই রকম যদি হয় তাহলে $2.5 হবে লিস্টিংয়ের প্রাইস। তারপরে প্রাইস পাম্পও করতে পারে বা প্রাইস কিন্তু নিচের দিকে নামতেও পারে, বা লিস্টিংয়ের পর আসলে সকল প্রজেক্টের প্রাইস কিন্তু পাম্প করে না, নিচের দিকে চলে যায়, ডাউন হয়ে যায়, কিন্তু 1-2 মাস পর কিন্তু ওই প্রাইসটা পাম্প করে। সো আশা করছি প্রাইসের ধারণাটা আপনারা নিতে পারছেন। তো যাই হোক, আগামীকাল আসলে লিস্টিং হলে বোঝা যাবে যে আসলে কত প্রাইসে আসলে এই টোকেনটা লিস্টিং হবে।